ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নিরাপত্তাও রয়েছে বাড়তি কড়াকড়ি। যদিও বিচ্ছিন্ন কিছু অভিযোগ করেছেন নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দীর্ঘদিন পর অনেকটাই উৎসবে মেতেছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ মঙ্গলবার সকালে আনন্দমুখর পরিবেশে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় শিক্ষার্থীরা। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা বেছে নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে আগামী নেতৃত্ব। ফার্স্ট ইয়ার আইসাই ডাকসু পাওয়াটা সৌভাগ্যের। আসলে মোটামুটি সবাই দেখি সকালবেলা চলে আসছে। আমি ভাবছি সকালে মনে হয় হলে ওরা জাস্ট আসবে, বাট এখন দিয়ে অনাবাসিক ওরা অ্যাকচুয়ালি চলে আসছে। আমরা সবাই তাদের ইশতেহার এবং যোগ্যতা অনুসারে ভোটটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের আমাদের অভিমত অনুযায়ী আমরা ভোট দিতে এসেছি। এখন পর্যন্ত কোনো প্রেশার, কোনো সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা যদিও বলতে পারছি না। বাসা থেকেও খুব উৎসাহ সহকারে পাঠিয়েছে আমাকে, তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বলছেন প্রার্থীরা। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে বলে মন্তব্য তাদের। দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। আমাদের সবাইকে একসাথে কাজ করে গণতন্ত্রের একটা চমৎকার নজির স্থাপন করা দরকার, এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে একটা ম্যাচিউর পজিশন আমরা যাবো বলে আশা করছি। এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। আপনারা দেখবেন, এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে। এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক। একটি কেন্দ্রে আগেই ব্যালট দিয়ে ভোট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। SM ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল, সেটা জানা গেছে। এবং এর বাইরেও আমরা এই মুহূর্তে আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন, আমাকে আমার সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে। আমার বান্ধবী, আমি গিয়েছি আর ও ঢুকেছে, তো একটা আমার টেবিলে গেছে, ওখানে তো যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে ওটা আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে সভাপতি সাধারণ সম্পাদক এই ঘটনা ঘটেছে। সাদিক কায়েম আর ফরহাদের এই ঘটনাটা ঘটার পর ও যখন এটা দেখছে, ওর সঙ্গে সঙ্গে আবার এক নম্বর টেবিলে গিয়ে বসে, এটা আপনি আমাকে কি দিচ্ছেন? তখন তারা সে উল্টা তাকে উল্টা প্রশ্ন করছে, এটাকে আপনি তো করতে পারেন। এদিকে অমর 21 হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে 2টি ব্যালট পেপার দেয় এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। ভোট গণনা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।